প্রিয় বন্ধুরা, আমরা এখন আছি থানচি বাজার বোটঘাটের সামনে। এখান থেকে আমরা এখন এই ট্রলার ভাড়া করছি একটা, আপনার সেনাবাহিনীর মাধ্যমে আমাদেরকে খুব হেল্প করছে। বোট ভাড়া হচ্ছে 3000 টাকা, গাইড খরচ 800 টাকা। আমরা এখন যাব বড় পাথর সেটার দিকে। চলুন আমরা সবাই একসাথে যাই। আমরা চাইলে এই সাঙ্গু নদীকে বান্দরবনের অক্সিজেন বলতে পারি, কারণ প্রায় পুরোটা বান্দরবন জুড়েই সাঙ্গু নদী বিস্তৃত। এই নদীর উপর বান্দরবনের স্থানীয় বাসিন্দারা অনেক কাজেই নির্ভরশীল, যেমন এই অঞ্চলের কৃষকদের ফসল বাজার পর্যন্ত নেওয়া, ব্যবসায়ীদের মালামাল পরিবহন ও স্থানীয় লোকজন এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য এই নদী ব্যবহার করে থাকে। পাহাড়ি এলাকার যোগাযোগ ব্যবস্থা খুব বেশি উন্নত না হওয়ায় নদীপথেই তারা স্বাচ্ছন্দ্যবোধ করে থাকে। নদীর দুই পাশের বড় বড় পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলতে থাকি রাজা পাথরের দিকে। যদিও আমাদের মূল লক্ষ্য রাজা পাথর নয়, আমাদের মূল লক্ষ্য কোনো একটি ঝর্ণাতে যাওয়া এবং সেখানে গোসল করা। আমরা প্রথমে রাজা পাথর যাই, তারপর রাজা পাথর থেকে একটু পিছনে আসলেই এই ঝর্ণাটি পড়ে, যার নাম কুমারী ঝর্ণা। কিন্তু এই ঝর্ণাতে যেই পরিমাণে পানি ছিল তা আমাদের প্রত্যাশা মোটেও পূরণ করতে পারেনি। সেজন্য আমরা এখান থেকে রওনা দিই অন্য একটি ঝর্ণায় যাওয়ার জন্য। তারপর কুমারী ঝর্ণা থেকে মুভ করে আমরা চলে আসি পদ্মজিরি ঝর্ণাতে। আর এই ঝর্ণার পরিস্থিতি আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন। ঝর্ণা পাই আমাদের বন্ধু শাকিল খুবই এক্সাইটেড। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমরা ছাড়া অন্য কোনো মানুষ ছিল না। অন্য কোনো মানুষ না থাকায় আমরা নিরিবিলি অনেকটা সময় পার করি এই ঝর্ণায়। এই যে আমরা ঝর্ণায় এত সুন্দর মুহূর্ত উপভোগ করছি, কিন্তু সামনে আমাদের জন্য এক অদ্ভুত বিপদ অপেক্ষা করছে। আমি কি জন্য অদ্ভুত বিপদ বললাম, চলুন দেখাই আপনাদেরকে। নৌকাটা নষ্ট হয়ে গেছে। আমরা গেছিলাম রাজা পাথর রাজা দেখতে। এখন দুর্ভাগ্যবশত বৃষ্টির কারণে আমাদের ট্রলারের ইনের প্লাগ গেছে ডাউনে। কারণ উপায় কি, এই যে বইটা, এই আমাদের জীবন সামনে অনেক ভালো, জীবন অনেক ভালো। নৌকা চালালে জীবন একটু তাকাও তো ভাইয়া, তামিম মনা তামিম আছে। এবারে বিস্তারিত বলি। আমরা যখন ঝর্ণায় সময় পার করছিলাম তখন অনেক বৃষ্টি পড়তেছিল, আর সেই বৃষ্টির পানিতে ট্রলারের ইঞ্জিনের প্লাগ ভিজে যায়, যার কারণে ট্রলার স্টার্ট নিচ্ছিল না। প্রায় 20-25 মিনিট আমরা নদীতে ভাসতে থাকি স্রোতের দিকে। পরবর্তীতে অন্য একটি ট্রলারের সাহায্যে আমাদের বোটের ইঞ্জিন প্লাগ গরম করে দিলে স্টার্ট নেয় আমাদের ট্রলারের ইঞ্জিন। তারপর আমরা সেফলি ব্যাক করি থানচি বাজার। আর এই পর্যন্তই আমার সাঙ্গু নদীর যাত্রা। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।